নমস্কার, আমি মিষ্টিস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এটা আমার চ্যানেলের ফার্স্ট ব্লগ। তোমরা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ অবধি দেখতে থেকো, আশা করি তোমাদের সবার ভালো লাগবে। আমি প্রত্যেক দিন এবার থেকে আমার ডেইলি লাইফস্টাইলের ভিডিও তোমাদের সবার সাথে শেয়ার করব। তো আমি চেষ্টা করব প্রত্যেকটা দিনই ভিডিও দেওয়ার। তো আজ প্রথম ভিডিও। সকাল সকাল ঘুম থেকে উঠেছি, আজকে প্রায় 4টের সময় আমি আজকে ঘুম থেকে উঠেছি। আর ঘুম থেকে উঠেই অনেকক্ষণ ধরে ঝিমাচ্ছিলাম, প্রচণ্ড ঘুম পাচ্ছিল, ঘুমটা মোটেই ভাঙছিল না। তো সেই জন্য এক কাজ করলাম, সকালবেলা ঘুম থেকে উঠেই স্নান করে নিয়েছি। তো এখন ওই 7টা মতো বাজে, আমার স্নান হয়ে গেছে আর চা করে নিয়ে এসেছি। মাথাটা আর আঁচড়ানো হয়নি, তো চাটা তো গরম, তার জন্য চা খেতে খেতে ভাবলাম মাথাটা একটুখানি আঁচড়ে নিই। চুলটা তো পুরোপুরি ভেজা রয়েছে, এখন মাথাটা শুধু সামনেরটুকু আঁচড়িয়ে নেবো, নাহলে অনেক চুল উঠছে, প্রচুর চুল উঠছে। আর আজ আমার মা বাড়িতে নেই, সেই জন্য আজকে সকালবেলাতে সমস্ত রান্নাবান্নাগুলো আমাকেই করতে হবে। এখন বেশিরভাগ দিনই আমি সমস্ত রান্নাবান্নাগুলো করছি। চাটা আমার খাওয়া হয়ে গেছে, আর এবারে বিছানাটা গোছাবো। মা তো সকালবেলাতেই আজকে বেরিয়ে গেছে, আর আমি মশারিটা এখন খুলে নিচ্ছি। খুলে আমি মশারিটা গুটিয়ে ওই উপরে দেখো একটা রয়েছে, মানে দরজা রয়েছে, তো ওটার উপরে রেখে দেবো। আসলে আমাদের এই টিনের ঘরটাই না, দিনের বেলাতে এত গরম হয় যে আর একটু পর থেকে আমি থাকতেই পারবো না, এখনই প্রচণ্ড গরম লাগছে। আর আমার নাইটির পিছনটা তো পুরো একদম ভিজে গেছে, কারণ চুলটাও প্রচণ্ড ভেজা রয়েছে, এখনও চুল দিয়ে জল পড়ছে। অনেকক্ষণ ধরে গামছাটা জড়িয়ে রেখেছিলাম, তো গরম লাগছে, তো মাথায় কিচ্ছু ভালো লাগছে না দিতে। চুলটা শুকিয়ে গেলেই গুটিয়ে নেব। বিছানা গুছানো হয়ে গেছে, এবারে ব্যাগ ট্যাগগুলো ছিল খাটের উপরে, ওগুলো আমি এবার রেখে দিলাম সাইডে, আর বিছানাটা একটু ঝেড়ে ফেলবো। আর দেখাচ্ছি, দেখো এখন প্রায় ওই 7টা 10 মতো বাজে, বাইরে এখনই রোদ উঠে গেছে। আর একটু পর থেকে এই ঘর গরম হতে শুরু করবে, আর থাকতেই পারবো না এই ঘরটাতে। চলে এসেছি রান্নাঘরে। ভাইয়ের আজকে আবার সকালবেলা রাতে 9টার দিকে পড়া আছে। ও সকালবেলা 9টায় যেহেতু পড়তে যাবে, সেই জন্য একবারে ভাতটা খেয়েই যাবে, কারণ আসতে ওর অনেকটা দেরি হবে। আজ মা বলেছিল যে 3 বেলার জন্য একবারে চাল নিয়ে নিতে, কারণ যেহেতু মা বাড়িতে নেই, কখন আসবে, আর আমি যেহেতু রান্নাটা করে নেব, তো 3 মগ চাল নিয়ে নিয়েছি। আমি আর ভাই তো সকালেই খাবো, আর আমার খুব একটা সকালবেলাতে এখন আর ভালো লাগে না খেতে, সেই জন্য আমি অল্প করেই খাই। ভাতটা না থাকলে ভাত খাই না, অন্য কিছু খেয়ে নিই। তো যেহেতু ভাত করছি, আজকে অল্প করে ভাত খেয়ে নেবো। আর দুপুরবেলাতে আমরা 4 জনেই খাবো, দুপুরে আর রাতে। ভাতটা বসিয়ে দিয়েছি, 2টো আলু ভাতে দিয়েছি, মানে ভাই আর আমি দুজনেই সকালবেলাতে আলু ভাতে দিয়ে ভাত খেয়ে নেবো। আর এখন উচ্ছে আর আলু কাটছি। আজকে উচ্ছে আলু চচ্চড়ি করব। এই উচ্ছে আলু চচ্চড়িটা না খুব ভালো লাগে। তা আমি এই চচ্চড়িটা না এর আগে কখনো করিনি। মায়ের কাছে আবার ফোন করে শুনে নিলাম যে কী করে করতে হবে। মা বলে গেছিলো, তবুও রান্না করতে মানে করার সময় যেগুলো আমি পারি না, সেগুলো আমি আগের থেকে মায়ের কাছে আবার ফোন করে শুনে নিই। তা আলু উচ্ছে কাটা হয়ে গেছে, এদিকে আমার ভাতটাও হয়ে গেছে প্রায়। ভাতের ফ্যানটা ঝরিয়ে নেবো। ভাতটা হয়ে গেছে, ভাই আসলেই ওকে ভাতটা দিয়ে দেবো। ও যেহেতু পড়তে যাবে, আবার একবারও পড়তে গেছিলো সকালবেলাতে 6:30টার সময়। বাড়িতে এসে আবার কিছুক্ষণ পরে আবার 9টার থেকে পড়া রয়েছে, বেরিয়ে যাবে। ভাই এখনও বাড়ি আসেনি, সেই জন্য ভাবলাম পেঁয়াজ টিয়াজগুলো কেটে রাখি। দুপুরবেলাতে আজকে করব চিকেন আর আলু উচ্ছের তরকারি। তো মাংসের জন্য আলু টালু সব কাটা হয়ে গেছে, পেঁয়াজ রসুনটা কেটে নিলেই হলো। আগে আমি পেঁয়াজ টিয়াজগুলো সমস্ত ছাড়িয়ে নেব, আর একটু পেঁয়াজ দেবো আলু উচ্ছের চচ্চড়িতে। তো পেঁয়াজ টিয়াজগুলো ছাড়িয়ে নেব, আর ভাই আসলে ওকে আমি ভাতটা দিয়ে দেবো। তো প্রায় টাইম হয়ে যাচ্ছে, আমি ভাবলাম যে ও আস্তে আস্তে আমি আমার কাজগুলো একটু এগিয়ে রাখি। তো গরম তো এখন, তাই ভাবলাম রান্না বান্না করে তারপরে ফ্যানের তলায় বসবো, তাড়াতাড়ি রান্নাটা করে নিই। আর ভাই পড়ে টোরে আসার সময় ও একবারে মাংসটাও নিয়ে আসবে। পেঁয়াজ টিয়াজগুলো কেটে নিলাম, নিয়ে আমি আবার একটু পিঁড়িটা ধুয়ে নিলাম, কারণ পেঁয়াজের খোসা টোসা ছিল তো নোংরা টোংরা থাকে, সেই জন্য আবার একটু ধুয়ে নিলাম। আর আমি এইভাবে পেঁয়াজটা কাটছি একটু বড় বড় ডুমো ডুমো করে, যেহেতু চচ্চড়িটাই দেবো, তো আলু উচ্ছের চচ্চড়ি, তো সেই জন্যই ডুমো ডুমো করে পেঁয়াজগুলো কাটছি। আর মাংসের জন্য ঝিরি ঝিরি করে কেটে নেবো। তারপরে ভাই আবার আজকে বলেছে যে ও আলু ভাতেতে পেঁয়াজ দিয়ে খাবে, মাখিয়ে খাবে। তো আলু ভাতের জন্য আবার পেঁয়াজ কাটতে হবে। পেঁয়াজ টিয়াজ কাটা হয়ে গেছে, এবার আমি ভাইকে ভাতটা বেড়ে দেবো, আর আলু ভাতেটা ও মাখিয়ে নেবে। আর এদিকে আমি আলু উচ্ছের তরকারিটা বসিয়ে দিয়েছি। আমার আর ভাই দুজনেরই খাওয়া হয়ে গেছে। সকালবেলা আজকে আলু ভাতে ঘি আর পাঁপড় ভাজা ছিল, কয়েকদিন আগে করে রেখেছিল ভাই, তো ওই পাঁপড় ভাজা দিয়ে আমরা ভাত খেয়ে নিলাম। আলু উচ্ছের তরকারিটাও আমার হয়ে গেছে, আর এদিকে এবারে মাংসটা আমি ধুয়ে নেব।
তার আগে আমি সমস্ত মশলা টশলাগুলো সব রেডি করে রেখেছিলাম। তো ভাবলাম তাহলে আগে মিক্সিতে পেস্টটা করে নিই, কারণ মাঝে মধ্যে এখন দেখছি কারেন্টটা না হুটহাট করে চলে যাচ্ছে। সেই জন্য ভাবলাম আগে তাহলে মশলাটা আমি করে নিই, যতক্ষণ সব কিছু রেডি হয়ে গেছে, তারপর না হয় মাংসটা ধোবো। তো মোটামুটি আমার সমস্ত কাজ এদিকে হয়ে গেছে, আর মাংসটা রান্না করলেই আমার আজকের মতো কাজ হয়ে যায়। বাসনপত্র মোটামুটি যেগুলো হয়েছিল সেগুলো মেজে নিয়েছি, আর যেগুলো পরে হবে সেগুলো আবার পরেই মেজে নেব। এখানে ভাই 800 মতো মাংস এনেছে। মাংসের এখন কি দাম, মুরগির মাংসের, তো সেই জন্য 800ই নিয়ে এসছে। আমাদের 4 জনেরই দুবেলা হয়ে যাবে ভালোভাবে। আমাদের মাংস কম হলেও আলু যদি থাকে তো আমাদের আলু দিয়েই হয়ে যায় খাওয়া, সেই জন্য আমরা মাংসে আলুটা বেশি করে দিই। মাংস টাংস বেছে ধুয়ে নিয়েছি, একটু আমি লেবু মাখিয়ে নিলাম, আর এরপরে লবণ দিয়ে দিচ্ছি, লবণ, হলুদ আর অল্প করে সর্ষের তেল মাখিয়ে নেব। আমার পাপা আর ভাই ওরা দুজনেই আবার মাংসের থেকে আলুটা বেশি ভালো খায়, সেই জন্য বেশি করে আলু দেওয়া। মানে 4 জন মানুষ থাকলে আমরা 10 থেকে 12 পিস আলু দিই, কারণ রাতের বেলাতে না মাংস না থাকলেও আলু দিয়ে খাওয়া হয়ে যায় ঝোল টোল থাকলে। মাংসটা ভালো করে ম্যারিনেট করে রেখে দিলাম কিছুক্ষণের জন্য। এর মধ্যে আমি আলুগুলো ভেজে নেবো মাংসের। দেখেছো কতগুলো আলু দিচ্ছি। আজকে আলুগুলো না ছোটো ছোটো আলু ছিল, তো আমি আর মাঝখান থেকে কাটিনি, আস্তে আস্তে আলু দিয়ে দিয়েছি। ভাবলাম সবার তাহলে 1 পিস করে হয়ে যাবে, 2 পিস করে করা লাগবে না। এদিকে মশলাও কষানো হয়ে গেছে, ব্যাস মাংসটা রান্না করলেই আজকের মতো রান্নাবান্না কমপ্লিট। খুবই সিম্পলভাবে আজকে মাংসটা রান্না করেছি, সেইভাবে কিচ্ছু দিইনি, টমেটোও দিইনি, সসও দিইনি, আবার এদিকে দইও দিইনি। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, আর যারা নতুন আছো চ্যানেলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে আবার অন্য একটি ভিডিওতে।